আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আজ পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টিকুলের শ্রেষ্ঠ ঈদ হযরত দয়াল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ জন্ম ঈদ। সবাইকে ঈদ মোবারক। সম্মানিত ভাইরা, সর্বপ্রথম সেই রাব্বুল আলামিনের দরবারে আমরা অসংখ্য অগণিত শুকরিয়া জানাই যে আল্লাহ পাক আমাদেরকে সেই শ্রেষ্ঠ রাসূলের উম্মত হওয়ার সুযোগ করে দিয়েছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ সালাম সেই মাহবুবে খোদা সৈয়দুল মুরসালিন শাফিউল মুজনবিন আনিসুল গারিবিন মোহাম্মদ মুস্তফা আহমদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের পরশময় কদম মোবারকে এবং এই পবিত্র ঈদে মিলাদুন নবীর মাসেই যে মহান মুর্শেদ কেবলা জানের দরবার শরীফ সহ সারা বাংলাদেশে আল্লাহর ওলিদের দরবারগুলোতে আঘাত হয়েছে, মাজার ভাঙচুর হয়েছে, তারপরেও আমাদেরকে একত্রিত হয়ে পবিত্র ঈদে মিলাদুন নবী মুর্শিদের দরবারে এসে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। সেই মহান মুর্শিদ কেবলা জানের দরবারে রওজা পাকে, দয়াল মার রওজা পাকে আমরা অসংখ্য অগণিত সালাম কদম বসি জানাই। সম্মানিত আশিক রাসূল ভাইরা, আপনারা অবগত আছেন পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে দীর্ঘ বহু বছর আগে 1996 সালে সর্বপ্রথম সুফি সম্রাট হযরত শাহ দেওয়ানবাগী রহমাতুল্লাহ আলাইহি দয়াল বাবা কেবলাজান সরকারিভাবে বাংলাদেশে ঈদে মিলাদুন নবী প্রতিষ্ঠা করেন 1996 সালে। আপনাদের জানা আছে না নাই? এর আগে কেউ বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে এটা করেন নাই। 1996 সালে সর্বপ্রথম আমাদের মহান মুর্শিদ কেবলাজান এই রাষ্ট্রীয়ভাবে বাইতুল মোকাররমে তৎকালীন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমদ সাহেবের মাধ্যমে এই ঈদে মিলাদুন নবী বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে প্রথম হয়। সবাই বলি আলহামদুলিল্লাহ। তো এই দরবারে হামলা তো আসতেই পারে, পারে কি পারে না? যারা হামলা করে তারা হলো জালিম। তারা কি? যারা হামলা করে তারা হলো জালিম। আর যারা হামলায় শিকার হয় তারা হলো মজলুম। তারা কি? মজলুম। আপনি দেখেন সমস্ত নবীগণ, সমস্ত রসুলগণ জালিম ছিলেন না, মজলুম ছিলেন। ঠিক কিনা বলেন? কেউ জালিম ছিলেন না। আল্লাহর ওলিরা কেউ জালিম ন। কোন নবী, কোন রাসূল জালিম নন, তারা মজলুম। আমরা সব সময় মজলুমদের পক্ষে আছি। আছি না নাই বলেন? আছি না নাই? বিশ্বাস করেন এই বাংলাদেশে সর্বপ্রথম যিনি কুরবানি করেন তার নাম হযরত বুরহানুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি। নাম শুনেছেন? কুরবানি করার পরে কাক ওই কুরবানির মাংস নিয়ে গোরগোবিন্দর বাড়িতে নিয়ে ফালাইছে। আল্লাহর কি মহিমা! ওই বুরহানুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি বাংলাদেশে না, ওনার ছেলে আকিকা গুলজারের আকিকায় সর্বপ্রথম এই বিশাল ঘটনা ঘটে সিলেটের মধ্যে।
ওই গুলজারকে জবাই করে দেওয়া হয়, শহীদ করে দেওয়া হয়। ওই বুরহানুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি সর্বপ্রথম মুসলমান হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির হাতে। ওইখান থেকে বাংলাদেশের ইতিহাস দেখেন, যত আউলিয়া কিরাম আছে সবাই নিপীড়িত হয়েছে, সবাই মজলুম। খুব কষ্ট লেগেছে ওই দিন একটা ভিডিও দেখে, বগুড়াতে করতিয়া নদী, নাম শুনেছেন তো আপনারা? নদীর এই পারে আল্লাহর ওলির দেহের মাজার, আর ওই পারে কল্লার মাজার। করতিয়া নদীর পারে সেই আল্লাহর ওলির মাজারটাও ভেঙে দিয়েছে। এখান থেকে আমার মনে হয়, আমি আসলে একটু অসুস্থ মানুষ, আমি প্রায় 30-40 দিন পর আমি ঢাকায় আসছি আজকে, গত রাত্রে। আমি অনেকটা অসুস্থ। এখান থেকে আমি অনেক চিন্তা ভাবনা করে দেখলাম, এই ঈদে মিলাদুন নবীতে সর্বপ্রথম ঈদটা বাদ দেওয়া হয়েছিল প্রেস বিজ্ঞপ্তি ইসলামী ফাউন্ডেশন থেকে। আপনারা মনে আছে না নাই? সারা বাংলাদেশের সমস্ত তরিকতপন্থীরা ওই দিনে নারা খেয়েছে, ঈদে মিলাদুন নবীর ঈদ কেন বাদ দেওয়া হলো। এখান থেকে সূত্র শুরু হলো। সারা বাংলাদেশে কতগুলা দরবার আছে আমরা কি জানি? কতগুলা তরিকতপন্থী আছে আমরা কি জানি? বাংলাদেশে এখনো 60% উপরে তরিকতপন্থী মুসলমান। জোরে বলি আলহামদুলিল্লাহ। সবগুলারে আল্লাহ একত্রিত করার জন্য হয়তো কিছু একটা করছেন। সারা বাংলাদেশ থেকে পবিত্র ঈদে মিলাদুন নবীর ঈদ বাদ দেওয়া হলো কেন? সারা বাংলাদেশ থেকে আন্দোলন হয়েছে। তারপরে শুরু হলো মাজার বিরোধী, মাজার ভাঙ্গা শুরু। এখানে নাড়াচাড়া হয়েছে। নাড়াচাড়া না হলে সব গর্জিয়ে উঠতেন না। যেরকম ঠিক কিনা? আমরা ঘুমাই গেছি কিনা? আমরা চুপ হয়ে গিয়েছি কিনা? আমরা কি এখনো সেই আল্লাহর ওলিদের চেতনায়, নবী রাসূলদের চেতনায় আমরা এখনো গর্জিয়ে উঠতে পারবো কিনা, পারছি কিনা? আল্লাহ একটা নাড়াচাড়া দিয়েছে। সারা বাংলাদেশের সমস্ত তরিকতপন্থীরা আজ এক হয়ে গেছে। সবাই বলি আলহামদুলিল্লাহ। কত বড় একটা বিপ্লব। আমার মনে হয় সামনে আরো ভালো কিছু আসতেছে। আপনাদের কি মন খারাপ? আপনাদের কি মন খারাপ? দেওয়ানবাগির রওজা ভাঙ্গে নাই, দেওয়ানবাগির দরবার ভাঙ্গে নাই। আসলে তাদের কপাল তারা ভেঙ্গেছে। তাদের কপালে তকদিরে পোকা ধরবে, তারা ওই তকদিরটা তারা চেয়ে নিয়েছে। আজ এইগুলার মধ্যেই চলে আসছে আমাদের মাঝে পবিত্র ঈদে মিলাদুন নবী। আমরা এখান থেকে শপথ নেব, বাবাজানের রওজা থেকে শপথ নেব, আমরা এখান থেকে আবার জ্বলে উঠব। সারা বিশ্বে আবার সেই ঈদে মিলাদুন নবী প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর ওলিদেরকে প্রতিষ্ঠা করার জন্য মজলুমরা জায়গায় জায়গায় সবাই যার যার অবস্থান থেকে সোচ্চার হয়েছে, দাঁড়িয়ে গিয়েছে। আমরাও সেই গর্জিয়াসভাবে, এই কারণে বলা হয়েছে ইসলাম জিন্দা হোতা হে হর কারবালা কি বাত। কারবালা না হলে ইসলাম জিন্দা হয় না, আর ইসলাম জিন্দা হওয়ার আগে একটা না একটা কারবালা হয়। আমার মতিন ভাই বলেছেন, আমাদের আশেকে রাসূল জাকের ভাই জীবন দিয়েছেন, উনিও জাকির। ওনার নাম কি? জীবন কি দেওয়া হয়েছে কি হয় নাই? রক্ত কি দেওয়া হয়েছে কি হয় নাই? এই পবিত্র ঈদে মিলাদুন নবীর মাসে আল্লাহর কসম, এখান থেকে মনে হয় অনেক কিছু, আরো বড় কিছু হবে বাংলাদেশের মধ্যে। ঘরে ঘরে তরিকতপন্থী আরো তৈরি হবে, ঘরে ঘরে আল্লাহর ওলিদের ইসলাম, নবীদের ইসলাম, মোহাম্মদ ইসলাম। বাবাজান কেবলা যেই মোহাম্মদ ইসলামকে এজিদের চক্রান্ত থেকে বাহির করে জগতে প্রতিষ্ঠিত করেছেন, সেই মোহাম্মদী ইসলাম আবার জাগৃত হবে। সবাই বলি আলহামদুলিল্লাহ। বলতেছিলাম আজকে ঈদে মিলাদুন নবী, যেটা সর্বশ্রেষ্ঠ ঈদ। যেই ঈদ না হলে পবিত্র কি যে বলে রমজানের ঈদ, কুরবানি ঈদের জন্ম হতো না, রমজান মাসের জন্ম হতো না, তাওরাত জাবুর ইনজিল কোরআনের জন্ম হতো না। এই পবিত্র ঈদে মিলাদুন নবীর মাস শ্রেষ্ঠ মাস, এবং এই 12ই রবিউল আউয়াল শ্রেষ্ঠ দিন। সবাই বলি আলহামদুলিল্লাহ। বলা হয় সিরাতুন নবী আমরা মানি না কেন? আমরা সিরাতুন নবী মানি 12 মাস। আল্লাহর রাসূলের আদর্শ জীবনী
আল্লাহর রাসূলের কথা পঙ্খানুপঙ্খানুভাবে সিরাতুন নবী 12 মাস আমরা মানি, আর 12ই রবিউল আউয়াল একদিন আমরা মিলাদুন নবী মানি। জোরে বলেন ঠিক কি না? আমার ভাইরা, আমার প্রিয় কবি নজরুলও তার কবিতার মধ্যে মিলাদুন নবীর কথা বলেছে। ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দনি আয় রে সাগর, দেখবে যদি আয় রে সাগর আকাশ, দেখবে যদি। প্রিয় কবি নজরুল কোনো আলেম ছিলেন না, কোনো টাইটেল পাস না, মাদ্রাসার বারান্দা দিয়েও যায় নাই। ওই প্রিয় কবি নজরুলের ভিতর থেকে এশকে রাসূলুল্লাহর জজবা পয়দা হয়েছে। সুবহানাল্লাহ। সেই প্রিয় কবি নজরুল ঈদে মিলাদুন নবী মানলো। তখন তো বাবা দেওয়ানবাগী জাহিরি ভাবে এইভাবে ঈদে মিলাদুন নবী প্রতিষ্ঠা করে নাই, ঠিক কিনা বলেন? আমাদের বাবাজানের আগেও আমাদের প্রিয় কবি নজরুল যেই মিলাদুন নবীর বার্তা দিয়ে গিয়েছে। আমার ভাইরা, বহু বছর আগে আলা হজরত বলেছে, সবসে আউলা হো আলা হামারা নবী, সবসে বালা হো আলা হামারা নবী। জোরে কোন সুবহানাল্লাহ। अपनी मौला का प्यारा हमारा नबी, अपनी मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दुल्हा हमारा नबी। এইভাবে কবিতার মাধ্যমে শায়েরগণ, এইভাবে কবিতার মাধ্যমে আল্লাহর ওলিগণ, এইভাবে সুফিগণ সারা বিশ্বে ঈদে মিলাদুন নবীর কথা বলে গিয়েছেন। হয়তো এটা প্রতিষ্ঠিত এইভাবে হয় নাই বাবা দেওয়ানবাগী যুগের ইমাম। জোরে কোন আলহামদুলিল্লাহ। বাবা দেওয়ানবাগী যুগের ইমাম, এই যুগের ইমামের দায়িত্ব তো আর অন্য কেউ পালন করতে পারে না। যুগের ইমামের দায়িত্ব যুগের ইমাম পালন করে গিয়েছেন। আমরা আশিকে রাসূলেরা চেষ্টা করব বাবাদারের সে আদর্শ, বাবাদারের এক একটা সংস্কার মানুষের কাছে কাছে পৌঁছিয়ে দেব ইনশাআল্লাহ। এবং যদি কোনো আল্লাহর ওলিদের মাজার শরীফে হামলা হয়, আমরা সব জাকের ভাইয়েরা সহ আমরা সমস্ত তরিকতপন্থীরা এক হয়ে ওই জায়গায় প্রতিহত করব। কি বলেন, রাজি আছেন? কার মাজার, কোন পীরের মাজার, এটা আমাদের দেখার সময় নাই। আল্লাহর ওলির মাজার যদি কোথাও ভাঙ্গা হয়, ওই জায়গায় আমরা মজলুমদের পক্ষ হয়ে ওই জায়গায় আমরা প্রতিহত করব। সবাই রাজি আছেন? নারে তাকবীর, নারে তাকবীর। পবিত্র ঈদে মিলাদুন নবী, পবিত্র ঈদে মিলাদুন নবী, সুফি সম্রাট দেওয়ানবাগী, সুফি সম্রাট দেওয়ানবাগী, নারে তাকবীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।